কাঠগড়ায় যখন তুলেছ তখন জেনে রাখো, অপরাধী কিন্তু আমি একা নই পল্লবী, অপরাধী তুমিও কিন্তু আমাকে ভালোবেসে বিয়ে করনি, বিয়ে করেছিলে নিজের স্বার্থে, তোমার কাঁধের উপর জেকে বসা তোমার সমস্যাগুলোকে দূর করার জন্য। আর যা তুমি করেছো, তারপরেও তুমি কোন মুখে বলো যে আমি তোমার সর্বনাশ করেছি? আমি কি তোমার সাথে জবরদস্তি করেছিলাম, নাকি তোমার রেপ করেছিলাম? আমি যদি তোমার সর্বনাশ করতে চাইতাম, তাহলে তোমার চোখের সামনে যে কোনো একটা মেয়েকে বিয়ে করে বলতাম যে তোমার গর্ভের সন্তান আমার নয়, আর তোমার সর্বনাশের জন্য সেইটুকুই যথেষ্ট ছিল। কিন্তু আমি সেটা করিনি। কেন জানো? কারণ আমি আজও তোমাকেই ভালোবাসি পল্লবী। তুমি আমাকে শিখেছো ভালোবাসার মানে কি। পল্লবী, কেউ যদি ভুল করে নিজের ভুল শোধরাতে চায়, তার দিকে ভালোবেসে দুহাত বাড়িয়ে দিতে হয়, তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে নেই। আর আজ নিজের সন্তানকে বলছো দাম দিয়ে কেনা ভালোবাসার রসিদ, তোমার জীবনের সর্বনাশের জেরক্স কপি। এর চেয়ে যদি তুমি সবার সামনে বলতে আমাকে পা ধরে ক্ষমা চাইতে, আমি তাও চাইতাম। তুমি আমাকে অপমান করেছো পল্লবী, আঘাত দিয়েছো আমাকে, ছোট করেছো সবার সামনে। তবু আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেই ভালোবাসবো। ঈশ্বর তোমার সন্তানকে 7 রং আলো দিয়ে সাজিয়ে দিক। ভালো থেকো। মাসিমা, 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 রাহুল এখানে এসেছে। ও এখানে লোকে একদম বেরোতে দেবে না। শঙ্কর আর আমাদের ম্যানেজার ওকে খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে। দেখুন না, কাল রাতে বাড়ি থেকে বেরিয়ে এখনো বাড়ি ফেরেনি। আমি দেখি কোথায় চলে গেল। শোনো শোনো বাবা, চর্দি জামাইবাবু তোকে ফোন। ও তোকে কেন জিজ্ঞেস করছি মা? জামাইবাবু যদি ফোন করে তাহলে জামাইবাবুকে লুকিয়ে থাকতে বলবে। আমাদের ফ্যাক্টরি শঙ্কর আর ম্যানেজার ওকে ফোন করার জন্য খুঁজছে। আমি থানাতেই জানিয়ে আসি। শোনো শোনো শোনো, শোন রাহুল, রাহুল দাদা যাবেন? দাদা এখানে কি হয়েছে? বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি যেতে পারবে না। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। শোন রাহুল, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে পড়েছি, কখন ছাড়া পাবো বুঝতেই পারছি না। আর শোন, আমি পল্লবীদের বাড়িতে গিয়ে বলেছি শঙ্কর আর ম্যানেজার তোকে খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে। এটা শুনে পল্লবী নিশ্চয়ই এতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর শোন শোন, ওই টেবিলের ওপর দেখবি একটা লাল রঙের শিশি আছে, ব্লাড লেখা, ওটা গায়ে ঠেলে মাটিতে পড়ে কই মাছের মতো একেবারে ছটফট করবি, ঠিক আছে? পল্লবী মনে হচ্ছে এতক্ষণে এসে পৌঁছে যাবে। এই মেসোমশাই কিন্তু বলে দিয়েছে এটাই লাস্ট চান্স, মনে থাকে জানো। আর শোনো, বেশি মদ খেও না, ঠিক আছে? লেগে বলো মামা। ইয়া